শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দা ঈমান নামক এক মহা দৌলত আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন রে বান্দা। রে মুমিন, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাদেরকে ঈমান নামক এক মহা দৌলত বান্দা দার করেছে রে গোলাম। রে বান্দা, কেমনে আল্লাহকে ভুলে রইলেন, কেমনে মসজিদ মাদ্রাসা বান্দা ভুলে রইলেন। রে বান্দা, আল্লাহ তাআলা ঈমান নামক এক মহা দৌলত দিয়েছেন রে গোলাম, কেমনে আল্লাহ রে ভুলিয়া গেলেন রে গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক এক মহা দৌলত দান করেছেন রে বান্দা। রে বান্দা, কেমনে এমন দয়ার আল্লাহ রে বান্দা ভুলিয়া গেল, মসজিদটারে কেমনে ভুলিয়া গেলেন রে গোলাম। রে বান্দা, ছোট সময় তো আমাদেরকে আল্লাহ চিনায়া দেওয়া হয়েছে, নবী চিনায়া দেওয়া হয়েছে। আল্লাহ যে বড় এটা আমাদেরকে ছোট কালেই চিনায়া দেওয়া হয়েছে। বলবেন যে হুজুর কেমনে চিনায়া দিল আল্লাহ? রে বান্দা, আমি আর আপনি যেই সময় দুনিয়ার মধ্যে আসছিলাম রে বান্দা, আমাদের প্রত্যেকের ডান কানের মধ্যে আযান দেওয়া হয়েছিল, বাম কানের মধ্যে বান্দা একামত দেওয়া হয়েছিল রে গোলাম। রে বান্দা, এই আযান একামতের মাধ্যমে আল্লাহ চিনায়া দেওয়া হয়েছে, নবী চিনায়া দেওয়া হয়েছে, দ্বীন ইসলাম কি বান্দা চিনায়া দেওয়া হয়েছে রে গোলাম। আল্লাহ বড়, আল্লাহর চাইতে আর বড় কেউ নাই, চিনায়া দেওয়া হয়েছে রে গোলাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যে প্রেরিত রাসূল, সর্বশেষ রাসূল, সত্য রাসূল, এটা আমাদেরকে চিনায়া দেওয়া হয়েছে রে বান্দা। রে মুমিন, তারপরে একটু 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 করে যখন আমরা বড় হতে লাগলাম, আমরা যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম, আস্তে আস্তে যখন সামান্য বড় হলাম, মসজিদ যাওয়ার উপযুক্ত হলাম, মা আমাদেরকে কায়দাটা ধরায় মসজিদের মধ্যে পাঠায় দিছে রে বান্দা। বাবা আমাদেরকে মসজিদের মধ্যে দিয়া দিছে রে গোলাম। জুমার নামাজে আমরা আমাদের বাবার সাথে মসজিদের মধ্যে গেলাম, দাদার সাথে মসজিদের মধ্যে গেলাম। ছোট সময়ে তো আমাদেরকে মসজিদ চিনায়া দেওয়া হয়েছে, আল্লাহ চিনায়া দেওয়া হয়েছে, নবী চিনায়া দেওয়া হয়েছে। বান্দা, এত বুঝ মান স্বয়ং সম্পন্ন হওয়ার পরে কেমনে মাওলারে ভুলিয়া গেলেন রে গোলাম। রে বান্দা, মাওলার কুদরতি পায়ে দুইটা চোখের পানি ফেলতে গিয়ে আমাদের মন চাই না রে গোলাম। নামাজ পড়ার পর দুইটা হাত উঠায় বলতে চাই কিনা রে মালিক, আয় আল্লাহ, আমার 30টা বছর জিন্দিগি পার করিয়া দিলাম গো মাওলা। আয় আল্লাহ, আমার 50 বছরের জিন্দিগি চলিয়া গেল গো আল্লাহ। আয় আল্লাহ, এই সারাটা জীবন অন্যায় করছি রে মালিক। রে বান্দা, এত বোধ সম্পন্ন হওয়ার পরে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলতে গিয়ে মনে চাই না রে গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم نور قلبي وأطلق لساني وزد قوة حفظي وسمعي وبصري. الله الله কি যে মধুর নাম, আল্লাহ আল্লাহ
কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অভিরাম। বলেন না মোহাব্বতে আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। জপলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখলে ও নাম মনের কাবায়, রাখলে ও নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম। বলেন সকলে আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। রব্বে কারীম আমাদের সকলকে আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ করার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। আলহামদুলিল্লাহ। সীতারামপুর পূর্বপাড়া খনকার বাড়ি আত্তাকওয়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া, বিশিষ্ট মুরব্বী সীতারামপুর পূর্বপাড়া খন্দকার বাড়ি, সহ সভাপতি জনাব মোহাম্মদ সুলতান মিয়া, বিশিষ্ট মুরব্বী সীতারামপুর পূর্বপাড়া খনকার বাড়ি। আজকের এই মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত ওয়ায়েদ সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা খন্দকার আবুল কাশেম সাহেব দামাত বরকাতুহুম মুহতামিম আখালিয়া মাদ্রাসা নরসিংদী। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ সুললিত কণ্ঠের অধিকারী প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি অলিউর রহমান শহীদী দামাত বরকাতুহুম কুমিল্লা। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আমিরুল ইসলাম বাজিতপুরি সাহেব, খতিব সীতারামপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বী আনে আজম, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও ভগ্নীগণ, স্নেহের ছোট ভাই কলিজার যুবক বন্ধুগণ, সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা মায়া করে মহাব্বত করে ভালোবেসে কোরআন হাদিসের মজলিসে উলামায়ে কেরামের মজলিসে জান্নাতি বাগানে কিছু কথাবার্তা আমলের নিয়তে ইখলাসের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেছেন। জবান কেহ বন্ধ রাখবেন না, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে জোরে সরিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই একেবারেই কম, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, ভূমিকা লম্বা করা যাবে না।
আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের দ্বিতীয় পারার সূরা বাকারার 152 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত সময় পর্যন্ত কিছু বলার আশা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কথা যেন বের করে দেন যেই কথা আমার জন্য উপকারী হয়, আমরা যারা শ্রবণ করতেছি আমাদের জন্য যেন উপকারী হয়। রব্বে কারীম তৌফিক দান করেন, সকলে পড়ুন আমিন। আরো জোরে পড়ুন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বড় চমৎকার করে বলতেছেন, ঘোষণা করতেছেন। আল্লাহ তাআলা বলেন ফাদকুরুনি, অতএব তোমরা আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কাকে স্মরণ করার কথা বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কোথায় বলছেন? কোরআনে। আল্লাহ তাআলা বলেন ফাদকুরুনি, অতএব তোমরা আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি আল্লাহও তোমাদের মতকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলার ঘোষণা আল্লাহ তাআলা কোরআনের মাজিদে জানিয়ে দিয়েছেন, যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আমাদের মতো এমন নগণ্য গোলাম দুনিয়াতে, এই নগণ্য বান্দাদেরকেও আমার আল্লাহ স্মরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর পরের অংশে বলেন অশকুরুলি, বান্দা আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আল্লাহ তাআলা বলবেন অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে থেকে হয়ে যায় না বান্দা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তাআলার নাশুকরিয়া করিও না। আল্লাহ তাআলা প্রথমে বুঝার চেষ্টা করেন, আলোচনা অল্প সময়ে খেয়াল করার চেষ্টা করেন, বুঝবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যে বলছেন ফাদকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। মুফাসসিরিনে কেরাম এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়া বলেন, আল্লাহ তাআলা যে বলছেন তোমরা আমাকে স্মরণ করো, এই কথার মধ্যে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আনুগত্য এবং সব ধরনের ইবাদত অন্তর্ভুক্ত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। পানি বুঝার চেষ্টা করেন। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই কথাটার ফাদকুরুনি আযকুরকুম 10টা ব্যাখ্যা দিয়েছেন। বলেন কয়টা ব্যাখ্যা দিয়েছেন? কথা বলেন কয়টা ব্যাখ্যা দিয়েছেন? এই ব্যাখ্যাগুলো বলার দ্বারা আমি আপনাদেরকে বুঝাতে চাইব, আমি আর আপনি যেইভাবে আল্লাহকে স্মরণ করব, আল্লাহও সেইভাবে আমাকে আপনাকে স্মরণ করবে। আমার আপনার স্মরণ যদি চরম পর্যায়ের হয়ে থাকে, চূড়ান্ত পর্যায়ের হয়ে থাকে, আল্লাহ তাআলাও আমি আর আপনি রিক্সা চালক হইতে পারি, সিএনজির ড্রাইভার হইতে পারি, নৌকার মাঝি হইতে পারি, দুনিয়াতে আমি কুলি হইতে পারি, আমি আল্লাহকে যদি চূড়ান্ত পর্যায়ে স্মরণ করতে পারি, এই সামান্য গোলামদেরকেও আমার আল্লাহ স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার ব্যাখ্যা, ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন ফাদকুরুনি, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের দ্বারা আল্লাহ তাআলা আযকুরকুম, তোমাদেরকেও স্মরণ করবে আল্লাহ তাআলার রহমত দ্বারা। সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য যখন করব, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাজিলের মাধ্যমে আল্লাহ স্মরণ করবেন। সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় ব্যাখ্যায় বলেন ফাদকুরুনি, তিনি বলেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আদেশ দিয়েছেন যেন প্রতিটি বান্দা আল্লাহ তাআলার রহমতের আশা আকাঙ্ক্ষা নিয়ে, তার আযাবের ভয়ভীতি নিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে পূর্ণ ইখলাস তথা আন্তরিকতার সঙ্গে আযকুরকুম, আল্লাহ তাআলাও দুনিয়ার বান্দাদেরকে স্মরণ করবেন দুনিয়া ও আখিরাত। সুবহানাল্লাহ। তথা তার মহান দানে তিনি তাদেরকে ধন্য করবেন এবং তাদের প্রতি বর্ষিত হবে তার করুণা বৃষ্টি। সুবহানাল্লাহ পড়েন না, আরো চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি 3 নাম্বার ব্যাখ্যায় বলেন ফাদকুরুনি, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহর প্রশংসা এবং আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের মাধ্যমে আযকুরকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবেন তোমাদের প্রশংসা এবং তোমাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামত দানের মাধ্যমে। সুবহানাল্লাহ, আরো চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। 4 নাম্বার ব্যাখ্যা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা যে বলছেন ফাদকুরুনি, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবে আযকুরকুম আখিরাতে। সুবহানাল্লাহ পড়েন না, আরো চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ।
5 নাম্বার ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যে বলছেন ফাযকুরুনি, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। কেমনে স্মরণ করবা? তিনি 5 নাম্বার ব্যাখ্যায় বলেন, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবা একাকী, আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবে মজলিস সময়ে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার, দিলটারে নরম করিয়া 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 বান্দা কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার গোলাম আমি আল্লাহকে স্মরণ করি গোলাম। বান্দা আল্লাহ তাআলাকে কিভাবে স্মরণ করবেন? আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন গোলাম। 5 নম্বরে ব্যাখ্যা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার বান্দারা আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো একাকী, আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবে মজলিস সময়ে। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার গোলাম, এটা দুনিয়ার কোনো সাধারণ মজলিস না রে গোলাম, এটা দুনিয়ার কোনো মজলিস না, এমপি মন্ত্রীদের মজলিস না, চেয়ারম্যান আর মেম্বারের কোনো মজলিস না। আল্লাহ তাআলা দুনিয়ার বান্দাদের কথাটা আল্লাহ তাআলা আরশের মধ্যে ফেরেশতাদের মজলিসের মধ্যে স্মরণ করেন। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, আল্লাহকে কেমনে স্মরণ করবো রে গোলাম? শুধু আল্লাহ আল্লাহ বইলা ডাকার মধ্যে আল্লাহকে স্মরণ করা হয় না রে বান্দা। রে মুমিন বান্দা, দিলটাকে নরম করিয়া 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 বান্দা কথাগুলো বুঝবার চেষ্টা করেন। 6 নাম্বার ব্যাখ্যা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, ফাযকুরুনি, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো রে গোলাম। কেমনে স্মরণ করবা রে গোলাম? আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সুখ শান্তি ও নিয়ামত লাভের সময় আমি আল্লাহ তাআলাকে বান্দা স্মরণ করবা। বান্দা তুমি সুখের সময় যখন আমি আল্লাহরে বলবা না রে গোলাম, বান্দা সুখ শান্তি নিয়ামতের সময় বান্দা আমি আল্লাহ তাআলাকে যখন তুমি বলবা না, বান্দা তুমি দুনিয়ার মধ্যে অনেক বিপদের সম্মুখীন হয়ে যাইবারে বান্দা। বান্দা অনেক সময় গাড়িতে চলতে ফিরতে অ্যাক্সিডেন্টের শিকার হইবারে গোলাম। বান্দা কোনো সময় তুমি আগুনে পড়ে যাইবার উপক্রম হইবারে গোলাম। এরে দুনিয়ার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে কঠিন থেকে কঠিন বিপদের সময় স্মরণ করিয়া নিব। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার আল্লাহর গোলাম, দিলটারে নরম করিয়া করিয়া বান্দা কথাগুলো বুঝবার চেষ্টা করেন। 7 নম্বর ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি এই ছোট্ট কথাটার ব্যাখ্যা দিতে গিয়া বলেন, 7 নম্বরে বলতেছেন, দুনিয়ার গোলামেরারি আল্লাহ তাআলা যে বলছেন ফাযকুরুনি, তোমরা আল্লাহকে স্মরণ করো। দুনিয়ার গোলাম আল্লাহকে কেমনে স্মরণ করবেন জানেন নি রে গোলাম? মুফাসসিরিনে কেরাম বলতেছেন রে গোলাম, আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করবেন নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। বান্দা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবি এর গোলাম, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি আল্লাহর সাহায্যের মাধ্যমে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কেমনে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবেন সেই কথাটা বোঝাবার জন্য বলতেছি। ছোট্ট কথা, ফাযকুরুনি আযকুরুকুম, এই কথাটার ব্যাখ্যাই কিন্তু বলতেছি। 8 নম্বর ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে ফাযকুরুনি, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো আল্লাহ তাআলার পথে সাধনার মাধ্যমে। আযকুরকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবেন তোমাদের প্রতি হেদায়েত দানের মাধ্যমে। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। 9 নম্বরে আল্লাহ তাআলা যে বলছেন ফাযকুরুনি, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করতে গিয়া বলেন, আল্লাহ তাআলা যে বলছেন ফাযকুরুনি, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো পূর্ণ সততা, ইখলাস তথা আন্তরিকতার সঙ্গে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবে বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তিদানের মাধ্যমে। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার আল্লাহর গোলামের দলেরা, এরে আল্লাহ পাকের মহাব্বতের বান্দাদের দল, মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করেন। দুনিয়াতে আসছি, যা কিছুই করি না কেন বান্দা, যদি আমি আপনাকে বলি ভাই জাহান্নামে যেতে চান নাকি আপনি জান্নাতে যেতে চান, ডাক দিয়া বলবেন হুজুর জাহান্নামে যাইতে চাই না হুজুর, আল্লাহ বানাইছেন জান্নাতের জন্য।
এরে দুনিয়ার গোলামের দল, আল্লাহ তাআলা যে বলতেছেন বান্দা ফাজকুরুনি, আমি আল্লাহকে বান্দা স্মরণ করো পূর্ণ সততা ইখলাস তথা আন্তরিকতার সঙ্গে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব জাহান্নাম থেকে মুক্তি দানের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহকে পূর্ণ সততা ইখলাস তথা আন্তরিকতার সঙ্গে স্মরণ করো, আমি আল্লাহ তোমার জাহান্নাম দিব না, জান্নাতের মালিক বানায় আমি আল্লাহ স্মরণ করবে। সুবহানাল্লাহ। এরে দুনিয়ার আল্লাহর গোলামেরা, এরে আল্লাহ পাকের মহাব্বতের বান্দাদের দল, দিলটারে নরম করিয়া করিয়া বলেন। 10 নম্বর ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি 10 নম্বর ব্যাখ্যা দিতে গিয়া বলেন আল্লাহ তাআলা যে বলছেন ফাযকুরুনি, তোমরা আল্লাহকে স্মরণ করো। এরে গোলামের দল কেমনে স্মরণ করবেন জানেননি? এরে বান্দা আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, বান্দা আমি আল্লাহ যে তোমারে লালন পালন করি, এই লালন পালনের কথা স্মরণ করে করে আমি আল্লাহকে স্মরণ করো। বান্দা তুমি যেই সময় কোনো কিছুই ছিলে না, তোমার লালন পালনের দায়িত্বটা আমি আল্লাহ ছিলাম রে বান্দা। এ বান্দা তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, চলতে পারতে না, নড়তে পারতে না, ফিরতে পারতে না, খাইতেও পারতে না, ওই সময়ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমার দায়িত্ব নিয়েছিলাম রে গোলাম। এরে দুনিয়ার গোলাম, এরে আল্লাহ পাকের মহাব্বতের বান্দাদের দল, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে যে লালন পালন করলাম, এই লালন পালনের কথা স্মরণ করে 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 বান্দা আমি আল্লাহকে স্মরণ করো। বান্দা আমি আল্লাহ যে তোরে লালন পালন করলাম রে গোলাম, বান্দা এই কথা স্মরণ করে 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 যখন আমি আল্লাহকে স্মরণ করবা, বান্দা আমি আল্লাহ তো আযকুরকুম, তোমাকে স্মরণ করব। কেমনে করব? তোমার প্রতি রহমত নাযিলের মাধ্যমে আমি আল্লাহ স্মরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য যেই কথা বলতেছিলাম ফাযকুরুনি আযকুরকুমের ব্যাখ্যায় যেইভাবে আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহও আপনাকে স্মরণ করবে। কিভাবে স্মরণ করলে আল্লাহ আপনাকে সেইভাবে স্মরণ করবে, সেই কথার বোঝাবার জন্য বলতেছিলাম। এর পরের অংশে বোঝার অল্প সময়ের ভিতরে আমি আলোচনাটা গোছাবার চেষ্টা করতেছি। বুঝতেছেন তো কথা? আমার কষ্ট হচ্ছে আপনাদের? এর পরের অংশ যে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, অকৃতজ্ঞ না হওয়ার জন্য। এই কথাটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। কেন করবা? আল্লাহ তাআলা বিশেষভাবে তোমাকে যে ঈমান নামের এক মহাদৌলত দিয়েছে রে বান্দা, এই কথাটা স্মরণ করে করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এরে দুনিয়ার আল্লাহ পাকের মহাব্বতের বান্দাদের দল, এরে মুমিন, দিলটাকে নরম করিয়া 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 বান্দা কথাগুলো বুঝবার চেষ্টা করেন। এরে আমার পর্দার অন্তরালের আম্মা জান, এরে বোন, গভীরভাবে মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ তাআলা এই অংশে বলেন ওয়াশকুরুলি, বান্দা আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, বান্দা অকৃতজ্ঞ হয়ে যায় না রে বান্দা। এরে বান্দা আমি আল্লাহ তোমার প্রতি কেমন দয়া করলাম জানো নি রে বান্দা? এরে মুমিন, আল্লাহ তাআলা আমাদের প্রতি কেমন দয়া করেছেন বান্দা জানেননি? এরে দুনিয়ার গোলামের দল, আল্লাহ আমাদের প্রতি কেমন দয়ার মায়া মহাব্বত জানেননি রে গোলাম? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে রে বান্দা। এরে দুনিয়ার আল্লাহ পাকের মহাব্বতের বান্দাদের দল, আল্লাহ মানুষ বানায় আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দেন নাই, মানুষ বানায় আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দেন নাই, আল্লাহ তাআলা মানুষ বানায় আমাদেরকে বুদ্ধদের ঘরে জন্ম দেন নাই রে গোলাম। আল্লাহ তাআলা বড় দয়ার মায়া মহাব্বত করিয়া মানুষ বানায় একজন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন রে গোলাম। এরে গোলাম, আল্লাহর না শুকরিয়া কেমনে করেন রে গোলাম?
আল্লাহর নাফরমানি আপনি কেমনে করেন রে গোলাম? এর বান্দা, দুনিয়াতে অনেক মানুষদেরকে আমরা দেখি, যেই মানুষটারে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে একটা হাত দিছে আর একটা হাত দেই নাই রে গোলাম, একটা পা দিছে আর একটা পা দেই নাই, একটা চক্ষু দিছে আর একটা চক্ষু না দিয়ে আল্লাহ তাআলা বান্দা বান্দিরে দুনিয়াতে পাঠাইছে। এর বান্দা, কোন মায়ার বান্দাদেরকে দেখি অনেক বান্দাদের 4টা আঙ্গুল আছে আরেকটা আঙ্গুল নাই। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে দুনিয়াতে প্রেরণ করেছে। বান্দা, আল্লাহ তাআলা তো আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন রে বান্দা। এরে দুনিয়ার গোলাম, আমরা যদি আমাদের পায়ের পাতা থেকে নিয়ে আমায় মাথা পর্যন্ত তাকায় দেখি রে গোলাম, আমরা যদি আমাদের বডির দিকে তাকায় দেখি, দেখেই বলতে হবে আমি যেন যেইভাবে চেয়েছিলাম আল্লাহ যেন আমাকে সেইভাবে বানায় দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ আমাদের পা গোলা স্বয়ং সম্পূর্ণ বানাইছে রে গোলাম। এক একটা পায়ে 5টা করে আঙ্গুল স্বয়ং সম্পূর্ণ বানায় দুনিয়াতে প্রেরণ করেছে রে গোলাম। এরে মুমিন, আল্লাহ তাআলা আমাদের হাতটারে কত সুন্দর করিয়া বানাইছেন রে গোলাম। 2 হাতের মধ্যে 10টা আঙ্গুল দিয়া স্বয়ং সম্পূর্ণ বানায় দুনিয়াতে প্রেরণ করেছে রে গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ বানায় দুনিয়াতে মধ্যে প্রেরণ করে নাই রে গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বধির বানায় দুনিয়াতে প্রেরণ করেন নাই রে গোলাম। আমরা যেমন চেয়েছিলাম আল্লাহ যেন আমাদেরকে তেমনই বানায় দুনিয়াতে পাঠাইছেন রে গোলাম। রে মুমিন, আল্লাহ তাআলা কেমন দয়া মায়া মহাব্বত আর ভালোবাসা করছেন জানেন নি রে গোলাম? এরে দুনিয়ার গোলাম, আল্লাহ যেমন আমাদেরকে বানাইতে গিয়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যা কিছু দরকার তা দিয়েছে রে গোলাম। আল্লাহ তাআলা একটা প্রাণী বানাইতে গিয়েও প্রাণীর যা যা দরকার তা দিয়েছেন রে গোলাম। আল্লাহ যেমন আমাদেরকে পা দিয়েছেন, আল্লাহ তাআলা প্রাণীদেরকেও কিন্তু পা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন হাত দিয়েছেন, আল্লাহ তাআলা অন্য প্রাণীদেরকেও যেমন হাত দিয়েছেন। রে মুমিন, আল্লাহ তাআলা আমাদেরকে যেমন বডি দিয়েছেন, অন্য প্রাণীদেরকেও বডি দিয়েছেন। দেখার জন্য আমাদেরকে যেমন চক্ষু দিয়েছে, আল্লাহ তাআলা অন্য প্রাণীদেরকেও বান্দা চক্ষু দিয়েছেন রে গোলাম। ব্রেন খাটানোর জন্য, ব্রেন দিয়া কোনো কিছু বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেমন চমৎকার একটা বুদ্ধি মগজ দিয়েছেন, অন্য প্রাণীদেরকেও দিয়েছেন রে গোলাম। আল্লাহ আমার আপনার প্রতি কেমন দয়া করছে রে গোলাম। আমরা আমাদের পাটা যদি অন্য কোনো প্রাণীর পায়ের সাথে মিলাই দেখবো আমাদের পাটা বড় সুন্দর করিয়া বানাইছে। আমরা যদি আমাদের হাতগুলো অন্য প্রাণীদের হাতের সাথে মিলাই রে গোলাম, দেখবো আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কত সুন্দর করিয়া বানাইছে। আমাদের চক্ষুগুলা যদি অন্য প্রাণীদের চোখের সাথে মিলাই দেখবো আল্লাহ কত সুন্দর করিয়া বানাইছে। আমাদের জবানটা যদি অন্য প্রাণীর জবানের সাথে মিলাই রে গোলাম, দেখবো আল্লাহ তাআলা বড় চমৎকার করিয়া আমাদের জবানটারে বানাইছেন রে গোলাম। আল্লাহ এত দয়া মায়া মহাব্বত আর ভালোবাসা দিয়া বান্দাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রে গোলাম। কেন না শুকরিয়া করবেন, কেন না ফরমানি করবেন, মালিকের অবাধ্য বান্দা কেন হয়ে যাবেন? আল্লাহ আমাদেরকে কত সুন্দর করিয়া বানাইছেন রে গোলাম। আল্লাহ তাআলা আমাদের এই বানানোটা আল্লাহর কোরআনে ঘোষণা করিয়া দিয়েছে রে গোলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 পারার সূরা 3-এর মধ্যে 4 বার কসম খাইছে রে গোলাম। আল্লাহ বলেন, তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে দুনিয়ার গোলাম, আল্লাহ 4 কসম খেয়ে বলতেছেন মানুষকে বড় দামি করিয়া বানাইছি।
আল্লাহ তাআলা বলেন তিন, আল্লাহ তাআলা তিনের কসম খেয়েছেন। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খেয়েছেন। ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম খেয়েছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা বলেন মক্কা নগরীর কসম খেয়ে খেয়ে চার কসম খায়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি মানুষকে বড় সুন্দরভাবে গঠনে তৈরি করেছি রে গোলাম। আল্লাহ যে আমাদেরকে বড় সুন্দর বড় চমৎকার করিয়া বানাইছেন, এটা আমাদের ঘোষণা না আল্লাহর ঘোষণা। দুনিয়ার কোন এমপি মন্ত্রীর ঘোষণা নাকি? চিল্লায়া বলেন কার ঘোষণা? আরো জোরে বলেন না কার ঘোষণা? দুনিয়ার কারো কোনো ঘোষণা না, দুনিয়ার কারো কোনো সার্টিফিকেট না। আল্লাহ আমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন দুনিয়ার বান্দাদেরকে আমি চমৎকার ঘটনে সুন্দরতম ঘটনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, আরো চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এরে দুনিয়ার আল্লাহ পাকের গোলামের দল ভালো করিয়া বোঝার চেষ্টা করেন, সেই মালিকের নাফরমানি কেমনে করি। মুয়াজ্জিন পাঁচবার আপনাকে ডাকে মসজিদে যাওয়ার জন্য, আপনি কেনই যান না রে গোলাম? আল্লাহ তাআলা আপনার সাথে কি অন্যায় করেছে রে গোলাম? আল্লাহ তাআলা আপনাকে মানুষ বানায় কোনো কি অন্যায় করেছে রে গোলাম? মসজিদেই কেনই যাবেন না? মসজিদের কাতারগুলো কেন ফাঁকা হয়ে থাকে রে বান্দা? পাঁচবার আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে মসজিদে যাওয়ার জন্য বলে রে গোলাম, রে মুমিন, রে বান্দা, আল্লাহ তাআলা এত মায়া দয়া করে আমাদেরকে বানাইছেন রে বান্দা। রে গোলাম, সেই মালিকের নাফরমানি, সেই মালিকের অবাধ্য আপনি কেমনে হয়ে যান রে বান্দা? এমন ভাবে না শুকরিয়া বান্দা হয়েন না রে গোলাম। আল্লাহ তাআলা এত দয়া মায়া করছে রে গোলাম। এর বান্দা, আল্লাহ কেমন কারিগর জানেননি? এক ফ্যামিলির মধ্যে 5 জন থাকে, 10 জন থাকে, কারোর সাথে কারো চেহারার কোনো মিল থাকে না রে বান্দা। কারো পায়ের সাথে কারো পায়ের কোনো মিল নাই, কারো হাতের সাথে কারো হাতের কোনো মিল নাই রে বান্দা। কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই রে বান্দা। রে মুমিন, আল্লাহ তাআলা মাঝে মধ্যে দুনিয়াতে জমজ সন্তান পাঠিয়ে বুঝান যে আমি আল্লাহ একই সুরত বানাইতে পারি, ঠিক কিনা বলে? কত মায়া আর দয়া করছেন আল্লাহ। এই জন্যই তো বলেন অশকুরুলি, বান্দা আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করিও না, অকৃতজ্ঞ হয় না। বান্দা তুমি যদি হয়ে যাও, তোমার জন্য আমি আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা এখানে বলেন বান্দা লা ইন শাকারতুম, আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়িয়ে দিব। যদি আমি আল্লাহ তাআলা না শুকরিয়া করো, কঠিন থেকে কঠিন আযাবের জন্য বান্দা অপেক্ষা করো। আল্লাহ তাআলা আমাদের জন্য কত চমৎকার ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহর যখন শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাদের কি দিবে? নিয়ামত বাড়িয়ে দিবে। যখন না শুকরিয়া করব, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবে। এরে আল্লাহ পাকের মহাব্বতের বান্দাদের যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলে গোলাম অশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, বান্দা অকৃতজ্ঞ হয় না। এরে দুনিয়ার গোলামের দল বান্দা, ইমাম হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে বলেন আল্লাহ তাআলা যে আমাদের জন্য অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন, নিয়ামতের গণনা বান্দা যদি শুরু করেন, গণনা করতে থাকেন, কিয়ামত পর্যন্ত বান্দা নিয়ামতের গণনা শেষ করতে পারবেন না, ঠিক কিনা বলেন?
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা তো আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় বড় তিনটা নিয়ামত। বলেন বড় বড় কয়টা নিয়ামত? নিয়ামতের গণনা যদি ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আপনি যদি নিয়ামত গণনা শুরু করে দেন, কখনো এই নিয়ামতের গণনা করে শেষ করা, কথা বলেন, শেষ করা। তিনি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় বড় তিনটা নিয়ামত রয়েছে। কয়টা নিয়ামত? কথা বলেন কয়টা? এক নম্বরে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ, আরো চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এরে দুনিয়ার আল্লাহ পাকের মহাব্বতের বান্দাদের দল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহর নিয়ামত গণনা করে বান্দা কখনোই শেষ করা যাবে না রে গোলাম। বড় বড় তিনটা নিয়ামতের মধ্যে প্রথম নাম্বার বড় নিয়ামতটা হলো আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে দিয়েছেন। বান্দা, আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছে কোনোদিন দরখাস্ত করি নাই, করছেন নাকি আপনারা? আল্লাহকে কোনোদিন বলিও নাই আল্লাহ আমাকে আপনি মানুষ বানায় দুনিয়াতে প্রেরণ করেন। আল্লাহ, এরে দুনিয়ার আল্লাহর গোলাম, এরে আল্লাহ পাকের মহাব্বতের বান্দাদের দল, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ যদি আমাদের ঘরের গরুটা বানায় দুনিয়াতে প্রেরণ করত, কিছু বলার ছিল না রে বান্দা। যদি আল্লাহ ছাগল বানিয়ে দুনিয়াতে প্রেরণ করত, কিছুই বলার ছিল না রে বান্দা। যদি আল্লাহ জংলার ভাগ বানায় দুনিয়াতে পাঠাইতো রে গোলাম, আমাদের কিছুই বলার অপশন ছিল না রে গোলাম। যদি আল্লাহ জংলার সিংহ বানায় দুনিয়ার মধ্যে প্রেরণ করতো রে বান্দা, রে মুমিন, আল্লাহ কেমন দয়া মায়া করছে বান্দা জানেননি? 18,000 মাখলুকাতের কথা উল্লেখ আছে, আরো অনেক বেশি মাখলুকাত আল্লাহ দুনিয়াতে পাঠাইছে রে গোলাম। আল্লাহ তাআলা সবার মধ্য থেকে যাচাই বাছাই করে বান্দা অনেক মায়া মহাব্বত আর ভালোবাসা দিয়ে আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। বান্দা, এই স্বয়ং সম্পূর্ণ মানুষ বানাইবার পরই আল্লাহ হাত দিছে এটা দ্বারা অন্যায় করার জন্য না রে বান্দা, পা দিছে এটা দ্বারা অন্যায় করার জন্য না রে বান্দা, চক্ষু দিয়েছে এটা দিয়ে অন্যায় করার জন্য না রে বান্দা। রে মুমিন, জবান দিয়েছে আল্লাহ তাআলা এটাকে গীবত বলার জন্য না রে বান্দা, পা দ্বারা হেঁটে হেঁটে গুনাহের কাজের জন্য আল্লাহ পা দেন নাই রে গোলাম, সিনেমা হলে যাওয়ার জন্য পা দেন নাই রে গোলাম, গানের আসরে পা দিয়া হেঁটে হেঁটে যাওয়ার জন্য আল্লাহ পা দেন নাই রে গোলাম। এর বান্দা, আল্লাহ তাআলা এত দয়া মায়া কইরা এত সুন্দর পা দিয়েছে রে গোলাম। এরে বান্দা, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলিয়া বলিয়া বান্দা তোমাকে ডাকবি, এরে মুমিন, এই দামি এই সুন্দর পা দিয়া দিয়া মসজিদে যাওয়ার জন্য আল্লাহ তাআলা সুন্দর তৈরি করেছেন, ঠিক কিনা বলে? আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পথ, কবরে যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কেমনে না শুকরিয়া করে থাকে,
সবচেয়ে বড় নিয়ামতের কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে কি বানাইছেন? এক নম্বরে নিয়ামতের কিন্তু অভাব নেই, গণনা করে শেষ করতে পারবেন না। তিনি বলেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনটা বড় বড় নিয়ামত, এর মধ্যে প্রথম নম্বরে তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ, আর চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সংক্ষেপে বললাম আপনাদের। দ্বিতীয় নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা, দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো আমাদেরকে ঈমান নামক এক মহাদৌলত দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন, আরো চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এরে আল্লাহ পাকের মহাব্বতের বান্দাদের দল, দিলটারে নরম করিয়া 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 বান্দা বোঝার চেষ্টা করেন রে গোলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দা ঈমান নামক এক মহাদৌলত আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন রে বান্দা। রে মুমিন, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়ে আমাদেরকে ঈমান নামক এক মহাদৌলত বান্দা দার করেছে রে গোলাম। রে বান্দা, কেমনে আল্লাহকে ভুলে রইলেন, কেমনে মসজিদ মাদ্রাসা বান্দা ভুলে রইলেন? রে বান্দা, আল্লাহ তাআলা ঈমান নামক এক মহাদৌলত দিয়েছেন রে গোলাম, কেমনে আল্লাহ রে ভুলিয়া গেলেন রে গোলাম? আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক এক মহাদৌলত দান করেছেন রে বান্দা। রে বান্দা, কেমনে এমন দয়ার আল্লাহ রে বান্দা ভুলিয়া গেল? মসজিদটারে কেমনে ভুলিয়া গেলেন রে গোলাম? রে বান্দা, ছোট সময় তো আমাদেরকে আল্লাহ চিনায়া দেওয়া হয়েছে, নবী চিনায়া দেওয়া হয়েছে। আল্লাহ যে বড় এটা আমাদেরকে ছোট কালেই চিনায়া দেওয়া হয়েছে। বলবেন যে হুজুর কেমনে চিনায়া দিল আল্লাহ? রে বান্দা, আমি আর আপনি যেই সময় দুনিয়ার মধ্যে আসছিলাম রে বান্দা, আমাদের প্রত্যেকের ডান কানের মধ্যে আযান দেওয়া হয়েছিল, বাম কানের মধ্যে বান্দা একামত দেওয়া হয়েছিল রে গোলাম। রে বান্দা, এই আযান একামতের মাধ্যমে আল্লাহ চিনায়া দেওয়া হয়েছে, নবী চিনায়া দেওয়া হয়েছে, দ্বীন ইসলাম কি বান্দা চিনায়া দেওয়া হয়েছে রে গোলাম। আল্লাহ বড়, আল্লাহর চাইতে আর বড় কেউ নাই, চিনায়া দেওয়া হয়েছে রে গোলাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার যে প্রেরিত রাসূল, সর্বশেষ রাসূল, সত্য রাসূল, এটা আমাদেরকে চিনায়া দেওয়া হয়েছে রে বান্দা। রে মুমিন, তারপরে একটু 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 করে যখন আমরা বড় হতে লাগলাম, আমরা যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম, আস্তে আস্তে যখন সামান্য বড় হলাম, মসজিদ যাওয়ার উপযুক্ত হলাম, মা আমাদেরকে কায়দাটা ধরায় মসজিদের মধ্যে পাঠায় দিছে রে বান্দা। বাবা আমাদেরকে মসজিদের মধ্যে দিয়া দিছে রে গোলাম। জুমার নামাজে আমরা আমাদের বাবার সাথে মসজিদের মধ্যে গেলাম, দাদার সাথে মসজিদের মধ্যে গেলাম। ছোট সময়ে তো আমাদেরকে মসজিদ চিনায়া দেওয়া হয়েছে, আল্লাহ চিনায়া দেওয়া হয়েছে, নবী চিনায়া দেওয়া হয়েছে। বান্দা, এত বুঝমান স্বয়ং সম্পন্ন হওয়ার পরে কেমনে মাওলারে ভুলিয়া গেলেন রে গোলাম? রে বান্দা, মাওলার কুদরতি পায়ে দুইটা চোখের পানি ফেলতে গিয়ে আমাদের মন চাই না রে গোলাম? নামাজ পড়ার পর দুইটা হাত উঠায় বলতে চাই কিনা রে মালিক, আয় আল্লাহ, আমার 30টা বছর জিন্দিগি পার করিয়া দিলাম গো মাওলা। আয় আল্লাহ, আমার 50 বছরের জিন্দিগি চলিয়া গেল গো আল্লাহ। আয় আল্লাহ, এই সারাটা জীবন অন্যায় করছি রে মালিক। রে বান্দা, এত বোধ সম্পন্ন হওয়ার পরে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলতে গিয়ে মনে চাই না রে গোলাম। রে মুমিন, বান্দা কেমনে আল্লাহ ভুলিয়া গেলেন, কেমনে মসজিদ ভুলিয়া গেলেন? বান্দা, এই দুনিয়ার জমিনে আসার পরে আমাদের গুনাহের কোনো কমতি নাই রে গোলাম। এই গুনাহ নিয়ে জান্নাতের আশা করা যায় না রে গোলাম। আরে বান্দা, এখানে যারা আমরা আছি, মসজিদটার মধ্যে যারা আছি, একটা বারও কি আল্লাহর কাছে বলতে মনে চাই না গো আল্লাহ? আয় আল্লাহ,
এত দয়া মায়া করার পরেও তো আপনারে ভুলিয়া গেলাম গো আল্লাহ। আয় আল্লাহ, এত মহাব্বত আর ভালোবাসা দেওয়ার পরে আপনার মসজিদ ভুলিয়া গেলাম। আয় আল্লাহ, আপনাকে আল্লাহ বইলা ডাকতে মনে চাই না গো মালিক। আরে বান্দা, এই মজলিসটার মধ্যে যারা আছি একটু দেখেন না আমার মাওলার জন্য চোখের পানি বের হয় কিনা রে গোলাম। এই মজলিসটার মধ্যে যারা আছি আমরা দুইটা হাত উঠায়া আমার আল্লাহরে ডাক দেই না আল্লাহ। বান্দা দেখেন দুইটা চোখের পানি বের হয় কিনা, আরো জোরে মায়া দিয়া ডাক দেই না আল্লাহ। দিল থেকে অন্তর থেকে আমার আল্লাহরে ডাক দেই না আল্লাহ। আয় আল্লাহ, সারাটা জীবন নাই করিস। আয় আল্লাহ, সারা জীবন গুনাহ দ্বারা ভরপুর করিয়া ফেলাইছি রে আল্লাহ। আয় আল্লাহ, হাত উঠায়া ওয়াদা করছি আর গুনাহ করব না আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন, চিল্লায়া পড়েন না আমিন। এর বান্দা, এত মহাব্বত, হাত নামা, এত মহাব্বত আর ভালোবাসা আপনাকে আমাকে দিল, আপনি আল্লাহ ভুলে গেলেন, মসজিদ এত তাড়াতাড়ি ভুলে গেলেন। কোন দিন মরবো কোনো গ্যারান্টি আসেনি বলেন, কথা বলেন না। আমাদের গ্রামের ওই দিন কয়েকদিন আগে যুবক মোটামুটি বয়স হয়েছে, বিবাহ শাদীও করে নাই, ঘুমের ঘরে মারা গেছে। সকালে যখন তাকে ডাকতে গেল, ডাকাডাকি করতেছে কিন্তু দরজা খোলে না। মোবাইলে ফোন দিতেছে, ফোন বাজতেছে, ফোন ধরে না। দরজা ভেঙে গিয়ে দেখে সোজা হয়ে লাশ হয়ে পড়ে আছে। আমার আপনার কি এমন হইতে পারে না বলেন? আজকে যে গিয়ে ঘুমাবো, পরদিন আমি উঠবো, ফজরের নামাজ পড়বো, সেই শক্তি কি আমাদের আছে? কথা বলেন, আছে? তাহলে ইবাদত বন্দেগী করবো তো ইনশাআল্লাহ। যারা আমরা আছি নিয়ত করতে পারি তো এই জীবনে যত আমাদের নামাজ কাজা হয়ে গেছে সমস্যা নেই, আল্লাহ ভুলিয়েন না। যে মাওলা আপনারে ভুলে নাই, সব সময় আল্লাহ আপনাকে স্মরণ করে, করতেছে, করবে, সে আল্লাহকে আপনি ভুলিয়েন না। পায়ে ধরে বলে যাই ইনশাআল্লাহ, বলেন আজকে থেকে ফজরের নামাজ আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। আমি আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম সংক্ষেপে বলে শেষ করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যেই বান্দাটা আল্লাহকে স্মরণ করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, এবং যেই বান্দা আল্লাহকে স্মরণ করে না। যারা স্মরণ করে এবং যারা করে না, এই দুইটার দৃষ্টান্ত কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, অর্থাৎ যারা জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, তারা মৃত, আর যারা আল্লাহকে স্মরণ করে তারা জীবিত। দুইটার মধ্যে পার্থক্য এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি মানার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। আমল করার তৌফিক দান করুন। আজকে যেই যুব সংগঠন আজকের এই আয়োজন করেছে, আয়োজন যেন সার্থক হয়। যুবকরা যেই উদ্দেশ্যে, যেই নিয়তে করেছে, এই ওয়াজ মাহফিলের উসিলা করে আল্লাহ তাআলা যেন অত্র এলাকার উপর হেদায়েতের হাওয়া চালু করিয়া দেন। বিশেষ করে আমাকে যিনি দাওয়াত করেছেন, আমার অনেক দিনের সহপাঠী বন্ধুবর, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার কৃতিত্ব হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ সাইদি দামাত বারাকাতুহু, উনি আমাদেরকে দাওয়াত করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে বরকত দান করেন। যারা এই অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটাকে সাজিয়েছেন, রব্বে কারীম সবাইকে তৌফিক দান করেন, সকলে পড়ুন আমিন। যেই কথাগুলো বললাম আমি যেন আমল করতে পারি।